বিএনপি যখন তার ক্যাম্পেইন ঠিকমতো শুরু করেনি ততদিনে জামাতের ক্যান্ডিডেটরা তাদের প্রতিনিধিরা বাড়ি বাড়ি চলে গেছেন। বিশেষ করে নারীদের উপরে তাদের প্রচুর কাজ আছে। বিএনপির সাথে জামাত সরকারে ছিল, যে সরকারের অংশ জামাত সেই সরকার দুর্নীতি করে বলে কথা বলছে। দুর্নীতিতে 5 বারের চ্যাম্পিয়ন, এটা ইনফ্যাক্ট সিগনিফিকেন্ট নেতারা বলেছে। আমরাও চেয়েছিলাম এই সরকারের সময়ে চুক্তিগুলো প্রকাশ করা হোক, অন্তত যে অংশগুলো গোপন না সেই অংশগুলো বাদ দিয়ে প্রকাশ করা হোক। আর একটা কথা মনে রাখতে হবে, অ্যাগ্রিমেন্টের একদম লিগ্যাল বাইন্ডিং আছে, কিন্তু এমওইউ বা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এটার কোনো লিগ্যাল বাইন্ডিং নাই। এইগুলো সবগুলোই বাতিল করে দেওয়া দরকার ছিল আমি মনে করি। অ্যাগ্রিমেন্টের ক্ষেত্রে কঠিন, অসম যদি হয়, কিন্তু পাবলিশ করলে জনগণ জানতে পারতো, এটা আমি সত্যিই মনে করি। আচ্ছা, বহিরাগত ক্যান্ডিডেট নিয়ে বলা হয়েছে এবং উনি পরে একটা প্রশ্ন যোগ করেছেন, সেটা হলো তারা কি এলাকার আইন শৃঙ্খলা রক্ষা বা ইত্যাদি ইত্যাদি করতে পারবেন কিনা। আমাদের আস্তে আস্তে একটা ফান্ডামেন্টাল জায়গা থেকে সরে আসা উচিত। মানে আমাদের এমপিদের কাজ মূলত আইন শৃঙ্খলা রক্ষা না, এলাকার উন্নয়ন না। যদিও আমরা তাদেরকে নানান বরাদ্দ টরাদ্দ দিয়ে মানুষজনকে সাহায্য করার একটা প্রবণতা রেখেছি, আমরা দীর্ঘদিন থেকে আলাপ করছি, এগুলো টোটালি বন্ধ হয়ে যাওয়া উচিত। শুধু তাই না, কনস্টিটিউয়েন্সি থেকে যেসব এমপি নির্বাচিত হন তারা উপজেলা যে আইন আছে বর্তমানে তার 25 ধারায় ক্লিয়ারলি লেখা আছে তিনি সেটার উপদেষ্টা হবেন এবং তাকে বাইপাস করে চেয়ারম্যান সরকারের সাথে কোনো যোগাযোগ করতে পারবে না। এইভাবে উনি স্থানীয় যে উন্নয়ন এর সাথেও জড়িত হয়ে যান। তো আমরা মনে করি এগুলো সব বন্ধ হওয়া দরকার। আর উনি যেটা বলেছেন সেটা এক ধরনের লোকাল ইম্প্যাক্ট হয়তো আছে, তো ঢাকায় এটা এতটা না। ঢাকায় এতটা না মানে হচ্ছে ঢাকায় তো এক ধরনের কসমোপলিটন ব্যাপার আছে, উনি ওই এলাকায় থাকেন বলে এই এলাকায় হবেন না, এটা এতটা হয় না। আরও কিন্তু ক্যান্ডিডেট আছে এরকম। র্যাদার কোনো জায়গায় এই ঘটনা হয়েছে, এমনকি একই কনস্টিটিউয়েন্সিতে ধরুন দুটো উপজেলা আছে, কোন উপজেলার ক্যান্ডিডেট তিনি সেটাও ওই উপজেলাকে শেপ করে। সো এইসব লোকাল পলিটিক্সের জায়গা আছে, থাকবে, এটাকে আর অত গুরুত্ব দেওয়ার কিছু নেই। নির্বাচন প্রচারে যখন শুরুতেই কিন্তু যে উনি যেমন বলছিলেন যে বিএনপির পক্ষ থেকে ফ্যামিলি কার্ড, বুঝতে পেরেছি, ফ্ল্যাট দেওয়া, এটি যেমন বলা হচ্ছে, তেমনি কিন্তু তাদের যে বিরোধী 10 দলীয় জোট জামাত ইসলাম এনসিপির নেতৃত্ব তারা কিন্তু এটার বিরুদ্ধে কথা বলছেন। তারা বলবেন ফাইন, মানে এবং বিএনপির পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে তারা তো 71কে টেনে আনা হচ্ছে, সেই সঙ্গে ওই বেহেশতের লোভ দেখানো হচ্ছে, সেই প্রসঙ্গটা টেনে। আচ্ছা, বেহেশতের প্রশ্নটা একটু বলি। সেটা হচ্ছে, হ্যাঁ, কোনো পলিসি লেভেলে এটা নেই, এটা কোনো বড় সিট সর্বোচ্চ কোনো নেতা বলেননি, কিন্তু একটা কথা যখন ডোর টু ডোর বলা হয় বলে অভিযোগ আছে, অনেকে শুনেছে বেহেশতে না হলেও ইমানি দায়িত্ব, দাঁড়িপাল্লাকে ভোট দেওয়া, এসব কথাবার্তা আছে। এগুলো আমরা তো এই সমাজে বাস করি, সুতরাং কিছু তথ্য থাকে। এখন যদি ওয়াইড স্প্রেড, মানে আপনি টপে থেকে বলছেন না, কিন্তু আপনার যদি গ্রাসরুট, বিশেষ করে জামাতের এই জিনিসটা খুবই আলোচিত এবং এটা প্রশংসারও যোগ্য। বিএনপি যখন তার ক্যাম্পেইন ঠিকমতো শুরু করেনি ততদিনে জামাতের ক্যান্ডিডেটরা তাদের প্রতিনিধিরা বাড়ি বাড়ি চলে গেছেন। বিশেষ করে নারীদের উপরে তাদের প্রচুর কাজ আছে। এভরিথিং ইজ অ্যাপ্রিসিয়েবল, কিন্তু বিকাশ নাম্বার চাচ্ছে, বিকাশ নাম্বার চাওয়ার মধ্যে কিন্তু একটা প্রশ্ন আছে, প্রশ্ন থাকে। ফ্যামিলি কার্ড বিতরণ করছে বলে আমি আসলে দেখিনি কোথাও। ফ্যামিলি কার্ড দেখানো হচ্ছে, এটা একটা মডেল ফ্যামিলি কার্ড, এটা বিতরণ করার তো এখন কথা না। যাই হোক, আমি দেখিনি, আমার চোখে পড়েনি, যদি করে থাকে সেটা ভুল হবে। কিন্তু যে কথাটা বলছিলাম, তাদের যেহেতু ঘরে ঘরে গিয়ে কথাটা পৌঁছে দিচ্ছে, এটাকে বিএনপিকে অ্যাড্রেস করতে হবে, করা দরকার আছে, কারণ এটা দিয়ে অনেকে মিসগাইডেড হওয়ার প্রবাবিলিটি আছে। এই দেশের মানুষ সবাই না হলেও একটা অংশ হতে পারে। তো এগুলো চলবে, রাজনীতি মানেই তাই। আপনি কিছু বলবেন, আপনি দুটো কাজ করবেন আসলে, আপনি কি করতে চান, আপনি মানুষকে কি দিতে চান, এবং আপনার কম্পিটিটর কোন কোন জায়গায় আপনার চাইতে নিচে আছে, খারাপ আছে। ধরুন 71, মানে অনেকে বলেন যে বিএনপি তো এত বছর জামাতকে নিয়ে সরকারও চালিয়েছে, জোটে ছিল, বলে নেই কেন। মজার ব্যাপার, একই কথা বলা যায়, বিএনপির সাথে জামাত সরকারে ছিল, যে সরকারের অংশ জামাত সেই সরকার দুর্নীতি করে বলে কথা বলছে। দুর্নীতিতে 5 বারের চ্যাম্পিয়ন, এটা ইনফ্যাক্ট সিগনিফিকেন্ট নেতারা বলেছে। আওয়ামী লীগের টোনে কেন বলছি 5 বারের চ্যাম্পিয়ন কথাটা ঠিক না, এটা নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। প্রথমবার আসলে আওয়ামী লীগের আমল নামায় এসে বিএনপির ঘাড়ে পড়েছিল ওই লাস্ট বছরেরটা। এরপর তারা ফার্স্ট ছিল, কিন্তু যে স্কোরিং সেটা বেড়েছিল, তার মানে দুর্নীতি তুলনামূলকভাবে কমেছে, কিন্তু অন্যদের আরও বেশি কমেছে, তাই সেই জায়গায় ছিল। আমি তাতেও সমস্যা দেখি না। তার মানে হচ্ছে জামাতও এতদিন যার সাথে সরকার করেছে, জোট করেছে, তাকে অভিযোগ করছে, আমি স্বাভাবিকভাবেই দেখি। আবার 71 ইস্যু, যেখানে আবার বিএনপির একটা খুব সিগনিফিক্যান্ট জায়গা আছে, তার প্রতিষ্ঠাতা হচ্ছেন স্বাধীনতার ঘোষক, তিনি সেক্টর কমান্ডার, তিনি জেড ফোর্সের প্রধান, তিনি সেটাকে সামনে আনছেন। এভাবেই রাজনীতি হয়। এখন দেখা যাক কারটা জনগণ কিভাবে নেয়। আচ্ছা, আপনার কাছে এটা জানতে চাই যে আজকে জামাত ইসলাম পক্ষ থেকে একটা জিনিস সামনে নিয়ে আসছে যে চাঁদাবাজকে ভোট দিবেন না, দুর্নীতিবাজকে ভোট দিবেন না, এবং এটি কিন্তু মূলত বিএনপিকে টার্গেট করেই বলা হচ্ছে।